দেশের ব্যাংকিং খাতের মোট ঋণের 3 ভাগের 1 ভাগই এখন খেলাপি। অবারিত নীতি সহায়তার পরও গত 3 মাসে খেলাপি বেড়েছে 31,500 কোটি টাকা, আর মোট খেলাপির পরিমাণ 5,88,000 কোটি। বাংলাদেশ ব্যাংক বলছে আদায় কম হওয়া ও ঋণ সুদ যুক্ত হয়ে খেলাপির পরিমাণ বেড়েছে। বিশেষজ্ঞরা বলছেন খেলাপি ঋণের এই উৎফলন আন্তর্জাতিক বাণিজ্যের নেতিবাচক প্রভাব ফেলবে। আবি আব্দুল্লাহ জানাচ্ছেন বিস্তারিত। নীতি সহায়তার মাধ্যমে দীর্ঘদিন ধরেই খেলাফিদের ঋণ পুনঃতফসিল ও পুনর্গঠনের সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক, কিন্তু এরপরও বাড়ছে খেলাপি ঋণের পরিমাণ। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে গত জানুয়ারি থেকে মার্চ এই 3 মাসে খেলাপি ঋণ বেড়েছে 31,488,000 কোটি টাকা। এর ফলে মার্চ পর্যন্ত দেশের ব্যাংকিং খাতে খেলাপির পরিমাণ 6.25 লাখ কোটি টাকায় দাঁড়িয়েছে, যা মোট বিতরণকৃত ঋণের প্রায় 32%। রাষ্ট্রায়ত্ত 6 বাণিজ্যিক ব্যাংকের বিতরণকৃত ঋণের প্রায় 46 ভাগই খেলাপি হয়ে পড়েছে। ফলে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের এই খেলাপি ঋণ 4,16,000 কোটি টাকা, যা বিতরণ করা ঋণের 30%। বাংলাদেশ ব্যাংক বলছে প্রত্যাশিত মাত্রায় খেলাপি ঋণ আদায় হয়নি। একই সময় খেলাপি ঋণের সুদযুক্ত হয়ে পরিমাণ আরও বেড়েছে। রিকভারির যে মাত্রায় হওয়ার কথা ছিল সে মাত্রায় হয়নি। নীতি সহায়তার আওতায় যে সকল প্রতিষ্ঠান ইতিমধ্যে তাদের লোনগুলিকে ডিক্লাসিফাইড করে আবার রিশিডিউল করেছে, তাদের কিন্তু বলা হয়েছে যে অধিকাংশ ক্ষেত্রেই তাদের 2 বছরের বা তার কাছাকাছি সময় একটা গ্রেস পিরিয়ড আছে। এই গ্রেস পিরিয়ড থাকার কারণে রিকভারিটা এই মুহূর্তে কম হচ্ছে। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন বিপুল পরিমাণ খেলাপি ঋণে দেশের ব্যাংক খাত ও আন্তর্জাতিক বাণিজ্য ক্ষতির মুখে পড়ছে। খেলাপি ঋণ 10% নিচে নামিয়ে আনতে সুশাসন জোরদার ও ঋণ আদায়ে আরও কঠোর হবার তাগিদ দিয়েছেন তারা। এই মন্দ ঋণ বা খেলাপি ঋণ এটা অবশ্যই চেক দিতে হবে এবং এটা যে কোনোভাবে অদূর ভবিষ্যতে এটা এক অঙ্কে 10%-এর নিচে কিন্তু নিয়ে আসার কোনো ধরনের বিকল্প আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। ডিসেম্বর 2025 থেকে মার্চ 2026 পর্যন্ত ব্যাংক খাতে প্রভিশন ঘাটতি 14,223 কোটি টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে 2,05,665 কোটি টাকায়। আবি আব্দুল্লাহ, নিউজ 24, ঢাকা।